নমস্কার। আমি জানি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আম গাছের জন্য আমরা করতে পারি। হ্যাঁ, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেটা হচ্ছে আমের ব্যাগিং। আমি জানি বহু জায়গাতে এটা এখনো পর্যন্ত প্রচলিত পদ্ধতি নয় আমকে সংরক্ষণ, বাঁচানো বা আরো ইমপ্রুভ করার জন্য, কিন্তু দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যে সমস্ত জায়গাতে আম এক্সপোর্ট হয়, যে সমস্ত জায়গা থেকে, সেই সমস্ত জায়গাতে কিন্তু ব্যাগিং ছাড়া কোনো রকম কোনো আম প্রস্তুত করা হয় না। ঠিক ধরেছেন। আজকে আপনাদেরকে আমি বলবো আমের ফ্রুট ব্যাগিং নিয়ে। অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়, কখন ব্যাগ করব, কিভাবে ব্যাগিং করব, কোন কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে ব্যাগিং করব, আমের সাইজ কত বড় হলে ব্যাগিং করব, কোন আমে কি কি ব্যাগিং করতে পারি, সমস্ত তথ্য আজকে আপনাদেরকে আমি দেব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং। প্রথমেই বলে দিই, ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং, আমের ব্যাগিং, এটা কেন গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হিসাবে আমি বলতে পারি আমকে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ বিভিন্ন রকম পোকা মাকড়, পাখি, কাঠবিড়ালি এই সমস্তর হাত থেকে যদি আমকে বাঁচাতে চান তাহলে আমকে ব্যাগিং করা দরকার। তাতে কি হবে, প্রভূত পরিমাণে ইনসেকটিসাইডের ইউজ আমরা কমাতে পারবো। এই সময় আমে ফ্রুট বোরার লাগবে, কিছুদিন পরে ফ্রুট ফ্লাই লাগবে, থ্রিপসের অ্যাটাক হবে, বিভিন্ন ধরনের পোকামাকড় এই সময় আমে লাগবে। শুধু এখন নয়, এখন থেকে পাকা পর্যন্ত লাগতেই থাকবে কীট পতঙ্গ। এছাড়া অ্যানথ্রাকনোজ লাগতে পারে, ল্যাসিওডিপ্লোডিয়া লাগতে পারে, বিভিন্ন ছত্রাক আছে সেগুলো লাগতে পারে। আর কি, আর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস ব্যাকটেরিয়া দ্বারাও আম আক্রান্ত হতে পারে। তো এই সকল প্রকার কীট পতঙ্গ, মাকড়, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাসের হাত থেকে আমকে বাঁচাতে গেলে আমে ব্যাগিং একটা অবশ্যম্ভাবী স্টেপ, যেটা আমাদেরকে নিতে হবে। দ্বিতীয়, আমের অ্যাপিয়ারেন্স। আমে ব্যাগিং যদি আমরা করি তাহলে যেহেতু সেই আমে কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে না এবং সেই মাইক্রো এনভায়রনমেন্টে এইটুকু জায়গাতেই আমটাকে ব্যাগিং করলাম, এইটুকু জায়গাতে টেম্পারেচার, ওয়েদার সবকিছু কন্ট্রোল থাকছে, তাই জন্য কিন্তু আমটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এরকম নয় যে এদিক থেকে সূর্যালোক পড়ছে, এই দিকটা বেশি হলুদ হয়ে গেল, এদিকে কম সূর্যালোক তাই এদিকটা কম সবুজ হলো বা কম হলুদ হলো, বা এদিকটা বেশি লাল হলো কম, এই আনইভেননেস থাকবে না আমে। পুরো আমটাতে একটা সুন্দর কালার দেখতে পাবো। তার ফলে কি হবে, এটা এক্সপোর্ট উপযোগী আম হবে, চাষিরা অনেক বেশি দাম পাবেন, দেখতে খুব ভালো লাগবে। 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ড্যামেজের হাত থেকে আমরা আমকে বাঁচাতে পারি। কিরকম, সানবার্ন। এই সময় গরমকাল আস্তে আস্তে ঢুকছে, তো গরমকাল ঢোকার সঙ্গে সঙ্গে আমরা জানি কি অসম্ভব তাপমাত্রার বৃদ্ধি হয় এবং ইদানিং কয়েক বছর কি অসম্ভব হারে তাপমাত্রা বাড়ছে। তাই আমাদেরকে এই স্কর্চিং সান, তীব্র দাবদাহের হাত থেকে বা তীব্র সানলাইটের হাত থেকে আমকে বাঁচাতে গেলে ব্যাগিং করতে হবে। এছাড়া আর কি ফিজিওলজিক্যাল ড্যামেজ হতে পারে, এই যে এখানে আমগুলো ঝুলছে, এই আমগুলো যখন নড়বে বাতাসের সাথে তখন পাতার গায়ে লাগছে, ডালের গায়ে লাগছে, তার ফলে আমে একটা স্কার তৈরি হবে, তার ফলে আমে দেখতে ভালো হবে না। পরের ফিজিওলজিক্যাল ড্যামেজ কি হতে পারে, যখন শিলাবৃষ্টি হবে বা অতিবৃষ্টি হবে তখন কিন্তু আমের গায়ে একটা কালো কালো দাগ দেখতে পাবো। শিলাবৃষ্টি হলে আম ফেটে যেতে পারে। অনেক সময় আম খোলা থাকলে বোরন ডেফিসিয়েন্সি বা অন্যান্য কারণে ফিজিওলজিক্যাল ডিফর্মিটির জন্য আম ফেটে যেতে পারে বা কালো দাগ হতে পারে, সেগুলো থেকে কিন্তু আমরা আমকে বাঁচাতে পারবো। তাহলে ফিজিওলজিক্যাল ড্যামেজ যেগুলো হয় সেগুলো সমস্ত কিছু আমরা এই ব্যাগিং এর মাধ্যমে ঠিক করতে পারবো, কারেক্ট করতে পারবো। 4 নম্বর পয়েন্ট হিসাবে আমি কি বলতে পারি, ব্যাগিং একটা আমের ভেতরের কেমিক্যালস, যে সমস্ত কেমিক্যালগুলো আমের তৈরি হয় সেই সমস্ত কেমিক্যালগুলোকে ভালো মতো কন্ট্রোল করে এবং অনেক স্টাডিতে দেখা গেছে যে অনেক ভালো কেমিক্যাল যেগুলো আমের থাকা দরকার সেই সমস্ত কেমিক্যালের পরিমাণ ব্যাগিং করার পরে বেড়ে গেছে।
কোন ধরনের ব্যাগিং করতে হবে সেটা আমি পরে বলছি, তবে স্টাডিতে দেখা গেছে বেড়ে গেছে। যেমন ফেনোলিক কম্পাউন্ড, যেটার জন্য আমে গন্ধ তৈরি হয়, যেরকম ফ্ল্যাভিনয়েডস, ক্যারোটিনয়েডস, যেটার জন্য আমের হলুদ রং আসে, যেরকম আমের বিটা ক্যারোটিন, যেটার জন্য আমের পাল্পের রংটা অরেঞ্জ ইয়েলো কালার ধারণ করে। এরকম বিভিন্ন ধরনের ইনফ্যাক্ট সুগার সাবস্টেন্স ও আমে বাড়তে দেখা গেছে। তাই ফিজিওলজিক্যাল বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ভেতরে বাড়াতে পারি এই ব্যাগিং এর মাধ্যমে আমের অভ্যন্তরে। পরের পয়েন্ট, আমের সাইজ বড় করা ব্যাগিং এর মাধ্যমে। একদম প্রমাণিত স্টাডি, আমে যদি ব্যাগিং করা হয় তাহলে একটা আমের ওজন অনেকটাই বাড়তে পারে। ইনফ্যাক্ট আমের লেন্থ এবং ওয়েট, অর্থাৎ লম্বা এবং চওড়া দুটোই কিন্তু আমের বাড়তে পারে, এবং সেটা হয়ও। আমি দেখেছি মল্লিকাতে, মহাচানকে, ক্ষীরসাপাতে, বিভিন্ন আমে আমি ব্যাগিং করে দেখেছি। বিদেশি আমের মধ্যে হংসিয়াংয়া, ইউএন, এই সমস্ত আমে প্রভূত পরিমাণে আমের সাইজ বেড়েছে, মোটা হয়েছে, লম্বা হয়েছে। তো আমের সাইজ বৃদ্ধিতে, বড় করতে কিন্তু ব্যাগিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরের পয়েন্ট, একটা গাছে আম যদি আপনি একটু তাড়াতাড়ি বাজারে আনতে চান, একটু বেশি পয়সা কামাতে চান, অথচ আপনি কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করতে চান না, তাহলে কিন্তু ব্যাগিং খুব গুরুত্বপূর্ণ। দেখা গেছে সাধারণভাবে, এবং আমিও দেখেছি, যে সমস্ত আমে ব্যাগিং করা হয়েছে সেই সমস্ত আম একটু তাড়াতাড়ি পাকে, যে সমস্ত আমে ব্যাগিং করা হয় না সেই সমস্ত আম একটু দেরি করে পাকে। তার ফলে যে সমস্ত আর্লি ভ্যারাইটি আছে সেগুলোতে ব্যাগিং করলে অন্তত 10 থেকে 15 দিন আরও এগোনো যায় তার পাকানোটাকে। কেন? তার কারণ হচ্ছে, যখন আমরা ব্যাগিং করি সেই মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু ইথিলিন প্রোডাকশন বেশি হয়ে যায়, তাই আমটা তাড়াতাড়ি পেকে যায়। এবং এখানে পরের পয়েন্ট হিসেবে আমি বলতে পারি যে ইথিলিন প্রোডাকশন যেহেতু বেড়ে যায়, তাই জন্য আমের কালারটাও কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, চারিদিকে একই রকম কালার থাকে। আমরা দেখি, আমরা ইথোফন ব্যবহার করি, ইথিলিন ব্যবহার করি কৃত্রিমভাবে বাইরে থেকে আনারস, আম বিভিন্নকে সমানভাবে পাকানোর জন্য। না হলে কি হয়, আমের নিচের দিকটা একটুখানি কাঁচা থাকে, ওপরের দিকটা একটু বেশি পেকে যায়। এই প্রবলেমটা হবে না ব্যাগিং করলে। এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে, অনেকগুলো ভালো দিক রয়েছে ব্যাগিং এর, যেগুলো করলে আমকে আমরা আরো গুণমান সম্পন্ন করতে পারি, এবং সেটা বিজ্ঞানলব্ধ হবে প্রমাণিত। তাহলে এইগুলো পয়েন্ট আপনারা জানলেন। এইবারে চলে আসবো আমি কোন আমে কি ধরনের ব্যাগিং করবেন। কারণ বাজারে বহু ধরনের ব্যাগ পাওয়া যায়। এক, এরকম ব্রাউন পেপার ব্যাগ। 2, এরকম হোয়াইট ব্যাগ। 3, এরকম জাল। 4, এবং ফাইনালি এরকম ব্রাউন ব্যাগ, ভেতরে কিন্তু ব্ল্যাক আর একটা কভার রয়েছে, অর্থাৎ ডাবল লেয়ার ব্রাউন ব্যাগ। ডাবল লেয়ার ব্রাউন ব্যাগ, হোয়াইট ব্যাগ, মেস ব্যাগ অর্থাৎ জাল, এবং সিঙ্গেল লেয়ার ব্রাউন পেপার ব্যাগ। চলুন শুনে নেওয়া যাক কোন জায়গাতে কোন ধরনের ব্যাগিং করব। আপনার প্রয়োজন মতো আপনি সেইভাবেই ব্যাগ চুজ করতে পারবেন। কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করব সেটা জানার আগে জেনে নেওয়া যাক কখন আমরা ব্যাগিং করা শুরু করব। ব্যাগিং করা শুরু করব আমরা যখন মুকুল থেকে ফলে পরিণত হবে। সেই ফলে পরিণত হওয়ার ঠিক 30 থেকে 45 দিনের মধ্যে। 30 থেকে 45 দিনের মধ্যে, অর্থাৎ একটা ছোট্ট ফল, ফুল থেকে সদ্য ধরা ছোট ফল যখন 30 থেকে 45 দিনের মধ্যে থাকবে, বয়সে থাকবে, তখন আমরা ব্যাগিং করব। যেমন এটা একটা মহাচানক, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ হয়ে গেছে, আমার একটা আঙুলের মতো হয়ে গেছে। আমরা এটাকে এখন ব্যাগিং করতে পারি। কত দিনের জন্য ব্যাগিং করব, কত দিনের জন্য ব্যাগিং করব সেটা নির্ভর করে সেই আমটার, সেই বিশেষ আমটার কতদিন সময় লাগে ম্যাচুরিটিতে পৌঁছাতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডবল লেয়ার ব্যাগিং বা সিঙ্গেল লেয়ার ব্যাগিং করে থাকি 30 থেকে 60 দিনের একটা টাইম স্প্যানে।
30 থেকে 60 দিন ব্যাগের মধ্যে থাকলে আমি যে যে কথাগুলো বলেছিলাম, আমি যে যে উপকারিতাগুলো বলেছিলাম, সেই সমস্ত কিছু উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন। 30 থেকে 60 দিন একটা আমকে ব্যাগিং করে রাখতে হয়, তাতেই যথেষ্ট। তারপরে আমটা পেকে যায়, ম্যাচুরিটিতে চলে আসে, তুলতে পারেন। তাহলে আমের সাইজ যদি আপনি সময় না মনে রাখতে পারেন যে কবে ফুল হয়েছে, সেখান থেকে হয়েছে, তাহলে মোটামুটি আইডিয়ালি আমরা যে মার্বেলগুলি খেলতাম সেরকম মার্বেলগুলির সাইজে যখন আম পৌঁছাবে বা তার থেকে একটু বড় হলেও চলবে, সেই অবস্থাতে আপনি ব্যাগিং করা শুরু করবেন। অনেকে প্রশ্ন করে ব্যাগিং করার আগে কি আমাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে? কারণ এটা তো ঢাকা থাকলো, তাহলে যদি এখানে ভেতরে ছত্রাক লাগে ভেতরে, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়, ব্যাগিং করার আগে কি আমাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে? ভেতরে যদি পোকা চলে যায়, ভেতরে তো পিঁপড়ে যেতে পারে অনেক সময়, পেস্টিসাইড স্প্রে করে কি আমাদেরকে করতে হবে? ব্যাগিং করার আগে কি গাছে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে আমাকে তারপর ব্যাগিং করতে হবে? তিনটেরই উত্তর না। যদি আপনার গাছ হেলদি থাকে, যদি আপনার 100টা আমের মধ্যে একটা আমেও আপনি কোনো রকম পোকার আক্রমণ দেখতে পাচ্ছেন না বা কোনো রকম কোনো ছত্রাকজনিত রোগ দেখতে পাচ্ছেন না, তাহলে কিন্তু কোনো রকম কোনো ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, নিউট্রিয়েন্টস কিচ্ছু দেওয়ার দরকার নেই। বা ফল ফাটা দেখতে পাচ্ছেন না, যেটা বোরনের জন্য অনেক সময় হয়ে থাকে, দরকার নেই। যদি আপনারা ফুল ফোটার সময় থেকে শুরু করে ফল ধরা এবং ফলের এই মার্বেলের আকৃতি আসা পর্যন্ত, এটা লম্বা আম, তো এই আকৃতি আসা পর্যন্ত কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট না দিয়ে থাকেন বা বোরন না দিয়ে থাকেন, তাহলে একবার বোরন জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন এবং তার সাথে সাথে একবার ছত্রাকনাশক দেবেন, কীটনাশক দেবেন, যদি আপনারা এখনো পর্যন্ত কিছু না দিয়ে থাকেন। আর যদি দিয়ে থাকেন এবং গাছে দেখছেন কোনো রকম কোনো পোকা নেই, তাহলে কিন্তু আর ব্যাগিং করার ইমিডিয়েট আগে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আপনারা ডাইরেক্ট ব্যাগিং করে দিতে পারেন। এইবারে শুরু করব ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল দিয়ে কোন আম আমরা ব্যাগিং করব। একটা সিম্পল কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে, সেটা হলো আমের রং ফাইনালি কি হবে। অর্থাৎ আমরা যদি ব্যাগিং না করি বা কিছু না করি, ন্যাচারালি একটা আমের কালার কি হয়। যদি একটা আমের রং ন্যাচারালি লাল হয়, যদি একটা আমের রং ন্যাচারালি পাকার পর সবুজ থাকে, বা যদি একটা আমের রং পাকার পরে হলুদ হয়ে যায়, তাহলে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু আমরা আলাদা আলাদা মেটেরিয়াল ব্যবহার করব। এর পেছনে সায়েন্স কি, ছোট্ট করে সায়েন্সটা বলে দিই আমি আপনাদেরকে। আমের পিগমেন্টস বা যে কোনো ফল সবজির পিগমেন্টসের পেছনে, পিগমেন্ট মানে রঙের পেছনে 4টে কেমিক্যাল দায়ী। প্রথম কেমিক্যাল অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন কি কি রং তৈরি করতে পারে? অ্যান্থোসায়ানিন লাল তৈরি করতে পারে, পার্পেল তৈরি করতে পারে, নীল তৈরি করতে পারে। অর্থাৎ আমের গার লাল কালার, পেঁয়াজের গার যে লাল কালার, পার্পেল কালার, এইগুলো সমস্ত অ্যান্থোসায়ানিন তৈরি করে। দ্বিতীয়, বিটালেন্স। বিটালেন্স পার্পেল রেড কালার তৈরি করে। বিটের গায়ে যে রং দেখতে পারি সেইটা তৈরি করে বিটালেন্স নামক কেমিক্যাল। 3 নম্বর, ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস কি তৈরি করে? হলুদ এবং অরেঞ্জ কালার, কিছু কিছু এক্সটেন্টে সামান্য লাল কালারও তৈরি করে। কিরকম? গাজরের গায়ে, লেবুর গায়ে, আমের গায়ে যে সমস্ত হলুদ অরেঞ্জ কালার দেখতে পাই, সে সমস্ত কালার তৈরি করে ক্যারোটিনয়েডস। এবং ফাইনাল কেমিক্যাল আমাদের ক্লোরোফিল। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তো ক্লোরোফিল সবুজ কালার তৈরি করে। পাতার রং সবুজ ক্লোরোফিলের জন্য, বাঁধাকপির রং সবুজ ক্লোরোফিলের জন্য। যে সমস্ত ক্যাপসিকাম, লঙ্কা, সমস্ত যে গায়ে কালার তৈরি হয়, এখনো আমের গায়ে কিন্তু ক্লোরোফিল আছে, এই কাঁচা আমের গায়ে। এই সমস্ত রং, এই সবুজ রংগুলো ক্লোরোফিল তৈরি করছে। তাহলে এই 4টে কেমিক্যাল আমাদেরকে মাথায় রাখতে হবে: অ্যান্থোসায়ানিন, বিটালেন্স, ক্যারোটিনয়েডস এবং ক্লোরোফিল। আর একটা পয়েন্ট আপনাদেরকে আমি এখানে অ্যাড করিয়ে দিই, এটাও আপনারা মাথায় রাখবেন, যে ডবল লেয়ারে, ব্রাউন ব্ল্যাক কালারের ডবল লেয়ারে যদি আমরা ব্যাগিং করে থাকি, তাহলে আমের ইথিলিন প্রোডাকশন বেশি হয়। ইথিলিন প্রোডাকশন কি কি করে? ইথিলিন আমের গায়ে সুন্দর একটা রং তৈরি করে। যদিও প্রাইমারি কাজ ইথিলিনের এটা নয়, ইথিলিনের কাজ আমকে ইভেনলি পাকানো বা আমকে পাকানো।
ন্যাচারালি ইথিলিন তৈরি হয়। এই দুটো জিনিস মাথায় রাখলেন। এইবারে আসুন আপনাদেরকে দেখানো যাক। এদিকে আসো। দেখুন আমার কাছে দু রকম আম রয়েছে, এক মহাচানক, দুই জিংসিং। জিংসিং আমটা পার্পেল রেড কালার ধারণ করে ন্যাচারালি পাকার পরে, আর মহাচানকটা ন্যাচারালি পাকার পরে হলুদ সবুজ বর্ণ ধারণ করে। তাহলে পাকার পরে যে সমস্ত আমে হলুদ এবং সবুজ বর্ণ ধারণ হয়, সেই সমস্ত আমের কালার এনহ্যান্সমেন্টের জন্য আমরা সব সময় ডবল লেয়ার ব্যাগ ব্যবহার করব। কি ডবল লেয়ার ব্যাগ ব্যবহার করব? ডবল লেয়ার এই ব্রাউন ব্ল্যাক কালারের ব্যাগ আমরা ব্যবহার করব। যে ডবল লেয়ার দেখতে পাচ্ছেন, ওপরে ব্রাউন কালার, আর দেখুন ভেতরে আর একটা লেয়ার রয়েছে, যে আর একটা লেয়ার রয়েছে ভেতরে। তো এই ডবল লেয়ার ব্রাউন ব্ল্যাক কালার ব্যবহার করব আমরা এই আমের জন্য। এই আম কতটা ঢোকাবেন, মোটামুটি যদি ফ্রুট ব্যাগেরটা নিয়ে মাপ করে দেখবেন, মোটামুটি আমের সাইজ দেখবেন এই আমের ব্যাগের, এই যে ফ্রুট ব্যাগ রয়েছে, ফ্রুট ব্যাগের নিচের দিক করে রাখার চেষ্টা করবেন, ওপরের দিকে নয়, একটু নিচের দিকে। কিন্তু মাথায় রাখতে হবে ফ্রুট ব্যাগটা যেহেতু এইখানে আঠা দিয়ে ভেতরে সিল করা রয়েছে, যদি বেশি ভেতরে ঢুকিয়ে দেন তাহলে কিন্তু এই আমটা তলার দিকে বাড়তে পারবে না, বা আমটা বাড়তে চেষ্টা করে এরকম বাঁকবে, বাঁকলে এখান থেকে খসে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তাই ওকে ভেতরে বাড়ার জন্য কিছুটা স্পেস ছেড়ে, অর্থাৎ এই মাঝের অংশে আপনি ব্যাগিং করবেন। মাঝের অংশে মুখটা এরকম মুড়বেন, এইখানে একটা লোহার শিক থাকে, এই লোহার শিকটা দিয়ে মুড়ে দেবেন। ব্যাগিং আমার কমপ্লিট। দ্বিতীয় এক্সাম্পল, আমার একটা জিংসিং আম। যে সমস্ত আম পার্পেল রেড কালার ধারণ করে, অর্থাৎ যে সমস্ত আমে আম পাকলে অ্যান্থোসায়ানিন সিক্রিশনটা বেশি হয় ক্যারোটিনয়েড সিক্রিশনের থেকে। জিংসিং, আমাদের অরুণিকা, অম্বিকা, যত লাল পার্পেল কালারের আম আছে সেগুলোতে অ্যান্থোসায়ানিন গুরুত্বপূর্ণ। যদি আমরা আমে ডবল লেয়ার ব্যাগিং করি তাহলে অ্যান্থোসায়ানিন সিক্রেশন আমে সিগনিফিকেন্টলি কমে যায়। সিগনিফিকেন্টলি অ্যান্থোসায়ানিন, কারণ কি এই অ্যান্থোসায়ানিনটা কিন্তু সানলাইট বা লাইট ডিপেন্ডেন্ট পিগমেন্টেশন, অর্থাৎ সূর্যালোক যদি না পৌঁছায় তাহলে অ্যান্থোসায়ানিন সিক্রিট হতে পারে না। কিন্তু ক্যারোটিনয়েড কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতেও সিক্রিট হতে পারে, এবং সেটা হয়ও। তার ফলে কি হয়, এই আমটাকে আমি ব্যাগিং করে দিলাম, এটার ভবিতব্য কি ছিল পাকলে? এটার ভবিতব্য ছিল হলুদ সবুজ। এই আমটা একদম ইভেন হলুদ কালার ধারণ করবে এই ডবল লেয়ারের ব্যাগিং করার জন্য। এই আমটাতে যদি আমি এই ডবল লেয়ারের ব্যাগিং করি, যেটাতে সূর্যালোক পাস করতে পারবে না, কারণ দেখলেন ভেতরে ডবল লেয়ার আছে, তাহলে কিন্তু এই আমের রং আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। অর্থাৎ মিয়াজাকি, টমিয়াট, কিনসেনসেশন, অম্বিকা, অরুণিকা, এগুলোর গায়ে যদি আমরা এই ডবল লেয়ার ব্যাগিং করি তাহলে কিন্তু এই ডবল লেয়ার ব্যাগিং এর জন্য এই আমের রং খুব একটা গাঢ় লাল বা গাঢ় পার্পেল হবে না, ফ্যাকাশে পিঙ্কিশ কালার ধারণ করবে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই এই সমস্ত আমের জন্য আমরা ব্যবহার করব হোয়াইট সিঙ্গেল লেয়ার ব্যাগ। হোয়াইট সিঙ্গেল লেয়ার ব্যাগ, এটাও নিয়মটা একই, ঠিক মাঝখানে নিয়ে এইরকম ভাবে এটাকেও আমরা ব্যাগিং করে দেব। এইবারে অনেকে জিজ্ঞেস করবেন যে একটা থোকাতে 3-4টে আম আছে, তাহলে কি 3-4টে আমরা একসাথে ব্যাগিং করব? করতে পারেন, একই জায়গাতে মোটামুটি 3-4টে করতে পারেন, কিন্তু সেই আম ধরুন এরকম একটা আমি জিন হুয়াং বা গোল্ডেন কুইন যাকে বলা হয়, সেই রকম আম 3-4টে একটা থোকাতে আছে, আমি একসাথে ব্যাগিং করে দিলাম, তাহলে কিন্তু লাভ হবে না, বরং ক্ষতি হবে। তার কারণ জিন হুয়াং এত বড় বড় হবে, সে এই একটা ব্যাগেই ভালো মতো ধরবে না। তো সেখানে যদি 3-4টে ব্যাগ একসাথে ক্লাস্টার থাকে, একসাথে আম থাকে, একটাই ব্যাগ যদি তাকে আপনি ব্যাগিং করেন তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না, ব্যাগটা কিছুদিন পর ফেটে যাবে বা ওই আমগুলো খসে যাবে, একটাই থাকবে। তাই যেহেতু মহাচানকও লম্বা হয়, তাই জন্য আমি সিঙ্গেল মহাচানক, একটা বোঁটাতে 2-3টে মহাচানক থাকলে ম্যাক্সিমাম 2টো মহাচানক একটা ব্যাগে করি, তার বেশি নয়। আপনাকে মাথায় রাখতে হবে যে ক্লাস্টারটা বা আমের ফাইনাল সাইজ কত বড় হতে পারে।
এইবারে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, কান খুলে শুনে নিন, মাথায় ঢুকে নিন। প্রথম পয়েন্ট, আমি আমের অ্যাডভান্টেজে বলেছিলাম যে ইয়েলো কালার ভালো আসবে, 2 আমের সাইজ বড় হবে। এই দুটো পয়েন্ট কিন্তু এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা নতুন করে কোনো কালার তৈরি করবে না বা কালার এনহ্যান্স করবে না। সাদা ব্যাগ আমের ফলের সাইজ বাড়াতে সাহায্য করে না। সাদা ব্যাগ আমে ইথিলিন প্রোডাকশন খুব একটা বেশি বাড়ায় না। সাদা ব্যাগ ক্যারোটিনয়েডস তৈরি করে না। সাদা ব্যাগ আমের সাইজ বাড়াবে না। তাই এই ব্যাগটা, সাদা ব্যাগটা আমরা ব্যবহার করব আমকে প্রোটেক্ট করার জন্য। আমের যে কালার আছে সেটাই ন্যাচারালি হোক আমরা চাইবো, শুধুমাত্র বাইরের ফিজিওলজিক্যাল ড্যামেজ যাতে না হয় বা সানবার্ন না হয়। আর যে পয়েন্টগুলো বলেছিলাম সেইগুলো কিন্তু এই ব্যাগটাতে আমরা মেনটেন করতে পারবো, পেস্টিসাইডও দিতে হবে না, প্রোটেক্টেড থাকলো। কিন্তু কালার, এর যে নর্মাল কালার, ন্যাচারাল কালার অর্থাৎ লাল বা পার্পেল, এর লাল বা পার্পেলই ধরে রাখবে। এই ব্যাগটা কিন্তু এক ক্ষমতা রাখে একটা সবুজ আমকে হলুদ আমে পরিণত করার। যেরকম মল্লিকা পাকলে সবুজ থাকে, যেরকম আম্রপালি পাকলে সবুজ হয়, যখনই আপনি এই ব্যাগ দিয়ে ব্যাগিং করে দেবেন তখনই কিন্তু পুরো মল্লিকাটা চকচকে হলুদ বর্ণ ধারণ করবে। সবুজ বা হলুদ আমকে আপনারা ব্রাউন ব্যাগে ব্যাগিং করবেন এবং লাল বা পার্পেল আমকে আপনারা সাদা ব্যাগে ব্যাগিং করবেন। যদি এই পার্পেল আমকে এই ব্যাগ দিয়ে ব্যাগিং করেন তাহলে কালারটা আগেই বললাম ফ্যাকাসে হয়ে যাবে, কিন্তু আমের সাইজ বড় হবে, আমের মিষ্টতাটাও কিন্তু একটু বাড়তে পারে, কিন্তু মেন যে জিনিস অ্যাট্রাকটিভ কালার সেইটা কিন্তু আসবে না লাল আমে যদি আপনি ডবল লেয়ার দিয়ে ব্যাগিং করেন। এছাড়া আর কি ধরনের ব্যাগ আমি ব্যবহার করতে পারি? এছাড়া সিম্পল সিঙ্গেল লেয়ার ব্রাউন ব্যাগ পাওয়া যায়, যে সিঙ্গেল লেয়ার ব্রাউন ব্যাগ পাওয়া যায়, যেগুলোতে ওষুধ টষুধ আমরা আনি। আর একটা হয় মেস ব্যাগ, জালের ব্যাগ। জালের ব্যাগটা জেনারেলি আমি কেন ব্যবহার করি? এ কোনো ফিজিওলজিক্যাল প্রপার্টি চেঞ্জ করে না, কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করে না, এটা শুধুমাত্র প্রোটেকশনের জন্য। আমি কি করি, আমার যে আমটা এই বছর রিভিউ করতে হবে, টেস্ট করতে হবে বা রাখতেই হবে, সেই আমগুলোতে আমি কি করি, সাধারণত এই ব্যাগ দিয়ে তো ব্যাগিং করে দিই, সবুজ হলুদ আমকে এই ব্যাগ দিয়ে আর লাল আমকে এই ব্যাগ দিয়ে, তার উপরে আমি এটাকে ডবল লেয়ার প্রোটেকশন হিসাবে দিয়ে দিই। ধরুন যেহেতু এটা সিঙ্গেল লেয়ার ব্যাগ, এর প্রোটেকশন লেভেলটা একটু কম এর থেকে, যেহেতু এটা ডবল লেয়ার ব্যাগ, তো আমি এটাকে প্রোটেকশন দিয়ে দিই। তাহলে এইটার কোনো পাখিতেও খেতে পারবে না। আপনারা এই ব্যাগটা দিয়ে, শুধুমাত্র এই ব্যাগটা দিয়ে কোনো একটা আমকে, ধরুন এখানে এই আমটা রয়েছে, শুধুমাত্র এই আমটাকে প্রোটেক্ট করতে পারেন। আপনি যদি চান আমার কালার পরিবর্তনের দরকার নেই, ন্যাচারালি আমটা পাকবে, শুধুমাত্র যাতে পাখিতে না খায় বা কাঠবিড়ালিতে না খায় তার জন্য প্রোটেকশন দেবো, তাহলে আপনি এই ব্যাগ নিতে পারেন। কিন্তু এটাতে সেই পেস্টিসাইড পোকামাকড় ঢুকতে পারে, যদিও এর যে জালের কোয়ালিটি, যে মেসটা যদি একদম পাতলা হয়, একদম ছোট ছোট হয় এই ফুটোগুলো, তাহলে কিন্তু পোকামাকড়ও ঢুকতে পারবে না। ইন জেনারেলি বাজারে যেটা পাওয়া যায় এটাতে কিন্তু পোকামাকড় ঢুকবে, ফ্রুট ফ্লাই হয়তো ঢুকতে পারবে না, কিন্তু পোকামাকড় ঢুকবে। এটা পাখির হাত থেকে বাঁচানোর জন্য আমি ডবল প্রোটেকশন হিসাবে এই ব্যাগটাকে ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট, এই ব্রাউন ব্যাগ যদি আপনারা এইরকম ব্যাগ না পেয়ে থাকেন, তাহলে ওষুধ দোকানে এই সমস্ত ব্যাগ ব্যবহার করা হয়। ব্রাউন ব্যাগ পেয়ারা বাগানে ব্যবহার করে থাকে, তো এই সমস্ত ব্রাউন ব্যাগ দিয়েও কিন্তু আপনারা ব্যাগিং করতে পারেন, এইখানটাতে স্টেপল করে দিতে পারেন। এই ক্ষেত্রে কালার এনহ্যান্সমেন্ট কিছুটা হবে, কিন্তু পুরোপুরি কালার এনহ্যান্সমেন্ট হবে না, কারণ সূর্যালোক এটা দিয়ে পাস করবে এবং এটা সিঙ্গেল লেয়ার হওয়ার জন্য এর প্রোটেকশন লেভেলটাও কিন্তু অনেকটাই
কম। তাহলে ওভারঅল কি হলো, জিস্ট করলে কনক্লুড আমরা কি করতে পারি, কনক্লুশন আমরা এটাই আনতে পারি যে আমকে প্রোটেক্ট করার জন্য এবং হলুদ কালার এনহ্যান্স করার জন্য বা সবুজ আমকে হলুদ কালার দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ব্রাউন ডবল লেয়ার ব্যাগ। আমরা লাল আমকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করব সাদা ব্যাগ। তবে লাল আমকে সাদা ব্যাগ দিয়ে শুধু প্রোটেক্ট করলে চলবে না, তার উপরে যদি সম্ভব হয় আপনারা ওই রকম জালের মেশ, এরকম মেশ লাগাতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র এই সিঙ্গেল ব্যাগই করবেন। এখানে এবারে আমি কনক্লুড করব। কনক্লুশনের আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। আমি জানি এই জিনিসটা এক্সপেন্সিভ, আমি জানি এই জিনিসটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা একটা গাছে একটা একটা আম ধরে করতে সময় লাগবে, আমি জানি এই জিনিসটা একটুখানি ট্রিকি, অনেকে যারা নতুন করছেন তারা কোন পর্যায়ে করবেন, কিভাবে করবেন, কিন্তু বিশ্বাস করুন এবং এতদিনের সায়েন্টিফিক আর্টিকেলসের এভিডেন্স অনুযায়ী এই ব্রাউন লেয়ার ব্যাগ এবং এই হোয়াইট ব্যাগ ব্যবহার করলে আমের কোয়ালিটি কিন্তু সত্যি এনহ্যান্স করা যায়। সর্বোপরি পেস্টিসাইড কম ব্যবহার করতে হচ্ছে আপনাকে, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল ড্যামেজের হাত থেকে বাঁচাতে পারছেন, তো তার জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে। ড্রব্যাক বড় গাছে করাটা মুশকিল, ড্রব্যাক এক্সপেন্সিভ, ড্রব্যাক টাইম কনজিউমিং, কিন্তু সমস্ত ডেভেলপিং কান্ট্রি, সমস্ত ডেভেলপিং এরিয়া, যে সমস্ত জায়গাতে ভালো মতো চাষিরা আম চাষ করছেন, আলফানসো বাগানে চলে যান, কেশর বাগানে চলে যান, বিদেশের যে কোনো জায়গায় চলে যান, ব্যাগিং ছাড়া আম চাষ হয় না, ব্যাগিং ছাড়া আম চাষ করা যায় না। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি ব্যাগিং সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দিয়েছি। কখন ব্যাগিং করবেন, কিভাবে করবেন, কোন আমের ক্ষেত্রে কোন মেটেরিয়াল ব্যবহার করবেন। আমি জানি এরপরে আপনারা আমাকে কোশ্চেন করবেন, বহু মানুষ খবরের কাগজ দিয়ে ব্যাগিং করা যাবে কিনা, পিপি পলিথিন দিয়ে ব্যাগিং করা যাবে কিনা, প্লাস্টিক ব্যাগ দিয়ে ব্যাগিং করা যাবে কিনা। এই সমস্ত মেটেরিয়াল, খবরের কাগজ, পিপি পলিথিন, নর্মাল প্লাস্টিক, এইগুলো এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রুভেন রেজাল্ট দেখাতে পারেনি। শুধুমাত্র পলিথিন দিয়ে যদি ব্যাগিং করেন তাহলে এনভায়রনমেন্টাল কিছু অ্যাডভার্স কন্ডিশন থেকে আমকে বাঁচাতে পারবেন, কিন্তু অন্য যে সমস্ত গুণ ব্যাগিং করলে পাওয়া যায়, এই সমস্ত ব্যাগ দিয়ে, ডবল লেয়ার বা সিঙ্গেল লেয়ার ব্যাগ দিয়ে ব্যাগিং করলে সেই সমস্ত কোনো রকম কোনো অ্যাডভান্টেজ আপনি পাবেন না। তাই ব্যাগিং শুধুমাত্র করবেন যেগুলো আমি দেখালাম, যে যে মেটেরিয়াল আমি দেখালাম, এরকম ডবল লেয়ার ব্রাউন ব্যাগ বা হোয়াইট লেয়ার সিঙ্গেল লেয়ার ব্যাগ, সেগুলো দিয়ে ব্যাগিং করবেন। পরের কোশ্চেন, অনেক মানুষ আমাকে বলবেন যে আমরা দেখেছি ব্যাগিং করলে ফলের সাইজ ছোট হয়ে যায়, আপনি তো বলছেন বড় হয়। অনেকে বলবে যে ব্যাগিং করলে ফলের স্বাদ অনেকটা পানসে হয়ে যায়, কিন্তু আপনি তো বলছেন বেশি মিষ্টি হয়। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন আপনারা। কিছু কিছু আমের ক্ষেত্রে ব্যাগিং করলে আমের সাইজ ছোট হয় এবং ব্যাগিং করার পরে আমের টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, একটু পানসে হয়ে যায়, বা অনেক সময় ব্যাগিং করলে আম সাইজে তো বড় হয়ে যায় কিন্তু তার পাল্পের কোয়ালিটি কমে যায়। হ্যাঁ, এটা খুব রেয়ার কেসে কিছু সময় দেখা গেছে, কিন্তু এইটা এখনো পর্যন্ত সায়েন্টিফিক্যালি এর কারণ বোঝা যায়নি। কিন্তু মোস্ট অফ দ্য টাইম, 99% টাইম ব্যাগিং করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, অ্যাট্রাকটিভ কালার পাবেন। যারা কমার্শিয়াল করছেন তাদের প্রথমে আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। তো এই গুণ বিচার তো পরে হবে, আগে দর্শনধারী হতে হবে, সুন্দর দেখতে হবে, তাই জন্য ব্যাগিংটা দরকার। তারপরে তো আমি বললাম কি কি কারণের জন্য ব্যাগিং করা উচিত আপনাদের। এইখানেই শেষ করব আমাদের ব্যাগিং এর এপিসোড। ফ্রুট ব্যাগিং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক গ্রুপে যুক্ত হবেন, যুক্ত হয়ে জিজ্ঞেস করবেন। কোনো রকম কোনো সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করতে পারেন। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক ফেসবুক গ্রুপে সমস্ত তথ্য পেয়ে যাবেন ব্যাগিং সংক্রান্ত, প্রচুর পোস্ট আছে ব্যাগিং সংক্রান্ত, সেখানে দেখতে পাবেন। আজকে এখানেই শেষ করব। ব্যাগিং শেষ করার আগে একবার বলে দিই, পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের ভিডিও অলরেডি আমি দিয়েছিলাম। এটা মহাচানক গাছ, আমি ব্যাগিং কমপ্লিট করেছি এই গাছে। যেহেতু মহাচানক ন্যাচারালি একটু সবুজ হলুদ কালার ধারণ করে, তাই জন্য আমি এই ডবল লেয়ার ব্যাগ করেছি। এই ব্যাগিং করে দেওয়ার পরে আমগুলো একদম হলুদ সুন্দর রং ধারণ করবে এবং এই আমগুলো প্রোটেক্টেড থাকবে, আমাকে আর কোনো রকম কোনো বিষ, ছত্রাকনাশক কিচ্ছু দিতে হবে না। একবার ক্যামেরাম্যানকে বলবো গাছটা ঘুরিয়ে দেখিয়ে দাও। পুরো গাছটাতে আমার ব্যাগিং কমপ্লিট হয়ে গেছে। আপনারাও খুব তাড়াতাড়ি ব্যাগিং কমপ্লিট করে
ফেলুন। নমস্কার, ভালো থাক।